আজকে রান্না হলো গিয়ে মোরগ পোলাও। তার জন্য বেটে নিয়েছি পেঁয়াজ, সুন্দর করে ফিনিশিং করে বেটে নিব। এখানে আছে রসুন বাটা, কিচমিচ এবং এলাচ, দারচিনি, লবঙ্গ আর হলো গিয়ে গোলমরিচ। তো এই সব কটা একসাথে বেটে নিয়েছি, নিয়ে ওখানে এরপরে মাংসটা সুন্দর করে ছাড়াতে হবে। ঠান্ডা পানির কারণে মাংসটা একটু লেগে ধরে ঠান্ডাতে, তো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিলাম। এদিকে আমার পেঁয়াজ বাটাটা হবে। এরপরে দিয়ে আছে বাদাম, তো বাদামটা বাটবো সবার লাস্টে। এই দেখো এখানে কাঠবাদামটা আমি ভিজিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে হলো গিয়ে সব কিছু মশলা আমি একবারে রেখে দিয়েছি। এখন বাটবো হলো গিয়ে কিচমিচ, এরপর বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদামটা। সব মশলা বাটাবাটি শেষ, এখন রান্নার প্রসেসিংয়ে যেতে হবে। এটা হলো মশলা আর পানি। তো মাংসটা ছেড়ে গেছে, একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো মাংসটা লবণ আর লেবু দিয়ে ধুয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হলো গিয়ে মাংস প্রসেসিং করব। তো মাংস প্রসেসিং করার পর হলো গিয়ে আসল রান্নাটা শুরু করে দেওয়া হবে। দেখো আমি মাংসতে লেবুটা দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ওটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো আমি একটা স্লাইস নিয়েছিলাম লেবুর, ওটা দিয়েই মাখিয়ে নিলাম। এটা হলো গিয়ে দুধ, রান্না হবে পায়েস। তো এই ভিডিওটা ছিল হলো গিয়ে বোনের জন্মদিন উপলক্ষে। তো জন্মদিন উপলক্ষে আম্মু কী কী রান্না করলো, মানে আমাকে দেখি কী রান্না শিখিয়ে দিল। ওরও খাওয়া হয়ে গেল, আমারও রান্নাটা শেখা হয়ে গেল, দুটোই হলো। তো এদিকে আমি চালটা নিয়ে নিলাম পোলাওর। এখন চালটা পানিতে ভিজাতে হবে, পরে ওটা ভিজিয়ে রাখবো। তো এখানে দুধ জাল করা হচ্ছে পায়েসের জন্য। এখানে আমি পোলাওটা রান্না করে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ একসাথে দিয়ে এটা এখন একটু ব্রাউন কালার করতে হবে। তো ব্রাউন কালারটা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে চালটা ছেড়ে দিবে কষানোর জন্য। আর এদিকে আম্মু রান্না করছে এক সাইডে আমি রান্না করতেছি। তো একটু পর চালটা ধুয়ে এখানে দিয়ে দেওয়া হবে। তো এখন এই দেখো চালটা দিয়ে দিলাম। তো চালে একটু পানি ছিল, যে কারণে চালটা একটু ভালো করতে পারি নাই। কোনো সমস্যা নাই, কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল পোলাওটা। একটু ভালো করে ভাজতে হয় পোলাও চাল, যাতে একটু ঝরঝরা, একটু ভালো করে ভাজলে চালটা ঝরঝরা হয়, খেতে মজা লাগে। তো পানি দিয়ে দিলে এদিকে কিন্তু পায়েস প্রায় শুরুর দিকে, মানে দুধের বলক হয়ে গেছে। এখন একটু পর চাল দিয়ে পোলাওটা ঢেকে দিল। এদিকে আমি ঘি এবং সব কিছু কেটে নিয়েছিলাম, তো এরপরে ভিডিওগুলো আমি নিতে পারি নাই। তো এক হাতে কাজ করেছিলাম আমি আর আম্মু মিলে, যে কারণে কাজটি হয় নাই। তো এই দেখো আমার সব কিছু করা শেষ, এখন খাওয়ার পালা। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সকলে জানাবে। ধন্যবাদ।